আমরা তো 2021 সালেও সমীক্ষা দেখেছি এবং 2024 সালেও সমীক্ষা দেখেছি। আমরা রাজ্যভিত্তিক এবং দেশভিত্তিক সমীক্ষা দেখেছি। রাজ্যের ক্ষেত্রে তো সবসময় উল্টোই হয়েছে এবং দেশের ক্ষেত্রেও উল্টো হয়েছে, আমরা সেটাও দেখেছি। মানে 2024 সালে তো বিভিন্ন সমীক্ষা এটাই বলছিল বিজেপি 400 পেরিয়ে যাবে, কিন্তু 300 পেরোতে পারেনি। তো এই সমীক্ষা নিয়ে আমাদের বেশি মাতামাতি করে লাভ নাই। মানুষের রায় এটাকে আমরা 4 তারিখ পর্যন্ত দেখার জন্য অপেক্ষা করি, তারপরে আমরা বুঝতে পারবো যে কোন দিকে কি হয়েছে। এখন এই ভোট তো মানে কি একটা জগাখিচুড়ি পরিস্থিতি, মানে ম্যাথমেটিক্যালি বোঝা খুব মুশকিল। কারণ এসআইয়ের অনেক নাম বাদ গিয়েছে, আবার ভোটের পার্সেন্টেজ বেড়েছে, আবার এক বিরাট অঙ্কের যারা মানে বামপন্থী যারা বিজেপিকে ভোট দিয়েছে তারা সেই ভোটটা আদৌ আছে কি নেই না সেটা বামপন্থী বেড়েছে। মুসলিম ভোট কি পুরোটাই তৃণমূল পেয়েছে, না কিছু মুসলিমদের ভোট আবার বামপন্থী আইএসএফ কংগ্রেস টেনেছে, সেটাও দেখতে হবে। এটা মানে খুব ক্যালকুলেশন করা মুশকিল। কিন্তু আবার একটা নজিরবিহীন ঘটনা আমরা দেখতে পেয়েছি। আমাদের টলিউডের সুন্দরীরা যারা ভোট দিয়ে ভোট ফর বেঙ্গল পাবলি দাম থেকে আরম্ভ করে পণমিত্র সবাইকে দেখতে পেয়েছি। সেটাও একটা বাঙালি অবাঙালি একটা মানে ভোট। বাইরের রাজ্য থেকে কাউকে আমরা সিএম করব না, বা তৃণমূলের আমলে মুসলমানদের অত্যাচার বেড়েছে, দাদাগিরি বেড়েছে, সেটা কমানোর জন্য আবার হিন্দুদের এক হয়ে ফিরে আসা, অনেক কিছু ঘটতে পারে। এখন কি হয়েছে এসব বোঝা মুশকিল। তারপরও দিদির কন্যাশ্রী আছে, লক্ষ্মী ভাণ্ডার আছে, মানে নারীদের সমস্ত রকম প্রকল্প থেকে আরম্ভ করে আবার আমাদের ছেলেদের তো নতুন করে যুবশক্তি টাকা অ্যাকাউন্টে অলরেডি সবাইকে দিয়ে দেওয়া হয়েছে। এই যে একটা রানিং পার্টির যে টাকা মানুষ পাচ্ছে, তো সেটাকে মানে বাদ দিয়ে নতুন করে আমাকে বিজেপি সে টাকা দিবে, এটা মানুষ কতটা ভরসা করবে, এটা খুব বড় একটা চ্যালেঞ্জ প্রশ্নের। কিন্তু কেন্দ্র বাহিনী এবং ইলেকশন কমিশন তো পুরোপুরি বিজেপির হয়ে যেভাবে ছক কষে কাজ করেছে, তাতে এবারে যদি বিজেপি আসতে না পারে তাহলে আর মনে হয় জন্মেও পারবে না। আর এবারে যদি তৃণমূল আসে তাহলে তৃণমূল তো প্রমাণ করে দেবে যে অন্যবারে তাও ছাপা ভোট, অশান্তি করে ভোট, অনেক কিছু মানে একটা অজুহাত দিয়ে মানুষ বলে এইভাবে জিতেছে। কিন্তু এইবারে যদি তৃণমূল আসে তাহলে আর তৃণমূলকে আটকানো খুব মুশকিল। মানে একদম ফেয়ার অ্যান্ড মানে পরিষ্কার ভোট হয়েছে, সেটাই তৃণমূলে এখন মানে জয়জয়কার হবে। আর বিজেপি এলেও আসতে পারে, কিন্তু খুব কঠিন, মানে বিজেপি আসাটা খুব কঠিন। আবার অসম্ভব কিছু নয়, অবাস্তব কিছু নেই, চলে আসতেও পারে। ঠিক আছে।